তো আমার প্রিয় বন্ধুগণ, আশা করতেছি সকলে ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করতেছি, প্রত্যেকের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, ভাই এটাতে জয়েন করবেন, ঠিক আছে? এই অফারটাতে জয়েন করবেন, এখানে সম্পূর্ণ ফ্রিতে। ফার্স্ট আমি একটা ভিডিও দিচ্ছি, এটাতে ইনভেস্ট এবং এটাতে হচ্ছে নো ইনভেস্ট। এখানে সবাই জয়েন করতে পারবেন, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না জয়েন করতে। জাস্ট এখানে আনলিমিটেড টিকটকের কাজে লাগাবেন। আর আমি অলরেডি আনলিমিটেডের ভিডিওটা দিয়ে দিছি, কীভাবে আনলিমিটেড ব্রাউজার করতে হবে, কীভাবে আনলিমিটেড কী করতে হবে। আনলিমিটেড একটা ভিডিও আমি এইমাত্র একটা চ্যানেলে পোস্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আনলিমিটেড এটা যদি দেখেন তাহলে আনলিমিটেড ব্রাউজার কীভাবে ইন মানে ইনক্রিজটা করতে হবে সেটা প্রত্যেকেই এখান থেকে পেরে যাবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন কীভাবে আনলিমিটেড ব্রাউজার কীভাবে করতে হবে। তো আনলিমিটেড কিউ ব্রাউজার যদি করতে পারেন, আনলিমিটেড এটাতেও জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো আমরা জয়েনটা কীভাবে করবো, তাই না? প্রথমত কী করবেন, প্লে স্টোর থেকে কিউ ব্রাউজার, অর্থাৎ প্রত্যেকেরই কিউ ব্রাউজার আছে, ওই কিউ ব্রাউজারটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, কিউ ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে একটা নিউ মেটামাক্সটা আগে ওপেন করে নেবেন। আপনার মেটামাক্সে হচ্ছে এক্সটেনশন একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, তো ওটা দিয়ে হবে, এখানে কোনো নতুন কোনো অ্যাকাউন্ট করতে হবে না। জাস্ট মেটামাক্সটা ওপেন করে নেবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাবে সার্চ করবেন চেনলিস্ট.org। এখান থেকে হচ্ছে এই চেনলিস্ট.org, এখানে যে উপরে আমি যেটা সার্চ দিলাম এটা লিখে সার্চ করবেন। জাস্ট চেনলিস্ট লিখে সার্চ করলে হবে। তো হওয়ার পরে এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আবার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমি কিন্তু ফুল স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, একটুও প্রবলেম হবে না, আমি আশা করতেছি। তবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন একটু ওয়েট করবেন। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে কানেক্ট করতে বলবে, কানেক্ট করে দেবেন। এখান থেকে টেস্টনেটে এই একটা টিক মার্ক করবেন। তো এটাকে টিক মার্ক করার পরে একটু ওয়েট করবেন, এখানে টিক মার্ক হবে। হওয়ার পরে এখান থেকে সার্চ করবেন যে ইভিমস। তো এখান থেকে জাস্ট ইভিমস এইভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে কী করবেন, এখানে চলে আসবে টেস্টনেটেরটা। এইখান থেকে এড টু মেটামাক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর মেটামাক্সে দেখেন একটা কনফার্ম যাবে, সেটা আমাদের কনফার্ম করতে হবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসে। তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্রুফে ক্লিক করবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। তো নেটওয়ার্কটা ক্লিক করার পরে এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন। এই যে এখানে অ্যাড্রেসটা আছে, এখানে কপি করবেন। তো কপি করলাম। কপি করার পরে আমি একটা একটা লিঙ্ক পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওই একটা লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাড্রেসটা পেস্ট করবেন, টিক মার্কে দিয়ে ক্যাপচাটাকে সলভ করবেন। তো ক্যাপচাটাকে যখন সলভ হয়ে যাওয়ার পর এখান থেকে রিকোয়েস্ট ফান্ডস, এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, যখন ক্লিক করবেন আপনার মেটামাক্সে একটা প্রজেক্ট চলে যাবে। তো এখানে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ পরে এটা অ্যাড হয়ে যাবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড পর একটা রিফ্রেশ মাইরে দিবেন, তাহলে এখান থেকে ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে। তো এরপরে কী করবেন, আমার টেলিগ্রামে চলে আসবেন। এখান থেকে টেস্টনেটের একটা লিঙ্ক পাবেন, এখান থেকে কপি করবেন। তো বন্ধুরা, কপি করার পর কী করবেন, এখান থেকে আমি পেজটাকে আগে একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো পেজটাকে আমি রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টোকেনটা কিন্তু চলে আসে, প্রসেক্টের এটা টোকেন। এখান থেকে এটা সেলও করতে পারবে না, কিছুই করতে পারবে না। জাস্ট আমাদের কি হলো, আমরা মেটামাক্সের এক্সটেনশন এড করলাম, আরপিসি এড করলাম, তারপরে প্রসেক্ট নিলাম। তো এখন আমাদের মেইন কাজটা কীভাবে করতে হবে সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তো প্রথমত এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেন বন্ধুরা। তো নিউ ট্যাব নেওয়ার পর ওখান থেকে আমি যে প্রসেক্টের টেস্টের লিঙ্কটা দিছি, ওই লিঙ্কটাকে এখানে সার্চ করবেন, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। এখন হচ্ছে আপনার যদি এখানে জয়েন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফুল কন্টিনিউ করবেন, আশা করতেছি। তো এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে এটাকে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। তো আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, কনফার্ম যাবে, কনফার্মের উপরে ক্লিক করবেন। অর্থাৎ থ্রি ডটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করবেন, একটা এরকম কনফার্ম চলে আসবে। এখান থেকে নেক্সট এবং কানেক্টে ক্লিক করবেন। তো এটা কানেক্ট হয়ে যাবে, তারপরে আবার ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ফুল স্টেপ আমি বলতেছি, তো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে উপরে যাচ্ছে কী করবেন, উপরে হচ্ছে কিউটিএম এবং নিচে ইভমোস নিয়ে যাবেন। এখান থেকে এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন আপনি কী করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করেন। তো এখানে একটা ক্লেম লিঙ্ক দেখতে পাবেন, এখানে ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। তো আমরা থ্রি ডটে ক্লিক করার পর যদি থ্রি ডটে না ক্লিক করার আগে যদি এরকম আসে তাহলে থ্রি ডটে ক্লিক করতে হবে না। তারপরে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন। তো কনফার্মের উপরে যখন ক্লিক করবেন একটু ওয়েট করবেন, অটোমেটিক এটা আমাদের হচ্ছে কনফার্ম হয়ে যাবে। 1000 ইউএসডিটি, যেটা হচ্ছে প্রসেক্ট আর কি। তো এখান থেকে আবার হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাইম, এটা আমাদের কিন্তু ক্লেম হয়ে গেছে। তো ক্লেম হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা নোটিফিকেশন চলে আসে এবং এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আমরা
উপরে দেখতে পাচ্ছেন কিউটিএম আমাদের কতগুলো ব্যালেন্স রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা নিজের পছন্দ মতো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সোয়াইপে ক্লিক করবেন, সোয়াইপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন। তো কনফার্ম সোয়াইপে ক্লিক করার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন, আবার এখান থেকে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা এখান থেকে সোয়াইপ আসার আগে এখানে ইনেবেল আসবে, তো এখানে ইনেবেল একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন কনফার্ম গেছে। তো কনফার্ম করার পর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে, একটু ওয়েট করবেন। তো এগুলো তো বুঝতেই পারবেন, একেবারে সিম্পল টাস্ক। যখনই ওইখানে কোনো অ্যাকসেপ্ট করবেন, তারপরে এখানে যে কোনো কাজ করতে গেলে এক কথা আপনার মেটামার্কসে একটা কনফার্ম লিঙ্ক আসবে, ওটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এইটা করার পর আমাদের সোয়েব আসবে। ফার্স্ট স্টেপে আমি যে বললাম সোয়েব করতে হবে, প্রথমে এটা করতে হবে, তারপরে অটোমেটিক সোয়েব আসবে, তারপরে এখান থেকে কনফার্ম সোয়েব আসবে, তারপরে এখান থেকে আবার সেমভাবে থ্রি ডটে ক্লিক করে মেটামার্কসে একটা লিঙ্ক আসবে। তো সেমে যখনই কোনো কাজ করবেন অবশ্যই মেটামার্কসে আপনার একটা লিঙ্ক আসবে। আর যাদের পিসি আছে তাদের তো কোথায় নেই, তারা তো এখানে খুব সুন্দরভাবে পিসির ভিতরে কাজ করতেছে এবং ওখান থেকে ইজিলি কাজ করা যায়। তো ক্লোজে ক্লিক করে দেবেন, উপরে পেন্ডিং লেখা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি আমাদের সাকসেস হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, তো এখন আমাদের এই কাজটা করার জন্য এখানে দেখতে পাবেন লিকুইডিটি, এই লিকুইডিটিতে ক্লিক করবেন। লিকুইডিটিতে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, ফাইন্ড আদার এলপি টোকেন, এখানে একটা ক্লিক করে দিতে পারেন। এখানে সিলেক্ট করবেন ইউএসডিটি, তো ইউএসডিটি সিলেক্ট করলাম। তারপরে কী করবেন, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে 1000 ইউএসডিটি আছে, আপনারা চাইলে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ইনেবল ইউএসডিটিতে ক্লিক করবেন। আবার আপনার মেটামার্কসে একটা লিঙ্ক এসে থ্রি ডটে ক্লিক করেন, তারপরে মেটামার্কসে ক্লিক করেন। তারপরে বন্ধুরা আবারও আপনারা কী করবেন, কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করা হয়ে গেলে আবার আমরা চলে যাব ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের একটু পেন্ডিং থাকবে, উপরে দেখতে পাচ্ছেন ঘুরতেছে এখানে। তো একটু ওয়েট করবেন, যখন এটা পেন্ডিং থেকে চলে আসবে তখন এখানে আমাদের সাপ্লাই বাটন অন হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন সাপ্লাই বাটন অন হয়ে গেছে। সাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন, কনফার্ম সাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন, আবার থ্রি ডটে ক্লিক করবেন। আবার থ্রি ডটে ক্লিক করার পর আবার আমাদের একটা লিঙ্ক আসবে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো আমাদের আমরা এখানে সোয়াপ করলাম, লিকুইডিটি অ্যাড করলাম। তো এখন আমার লিকুইডিটি আর কি অ্যাড করি না এখনও, আমরা অ্যাড করবো, জাস্ট আমাদের প্রসেসিং চলতেছে। তো এখানে জাস্ট আমরা এখান থেকে এখন আমরা লিকুইডিটি অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখানে যখন সোয়াইপটা হয়ে যাবে, সোয়াইপ হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদের এখানে ব্যাক করতে হবে একবার। তো এখান থেকে আমরা যদি ব্যাক করি, তো ব্যাক করে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা কী করবো, এখানে একটা দেখতে পাবো যে আর্ন নামে অপশন, এই আর্নে ক্লিক করবো। এখান থেকে ফার্ম দেখতে পাবেন, এই ফার্মে ক্লিক করবেন। ফার্মে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখন লিকুইডিটি অ্যাড করার জন্য আমরা ইভমস থেকে ইউএসডিটি করছি। তো এখান থেকে জাস্ট আমরা ইভমস এবং ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দেবো। ডিটেলসে ক্লিক করবো, ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে ইনেবেলে ক্লিক করবেন। তখন তো ইনেবেলে যখন ক্লিক করবেন আবার মেটামার্কসে একটা লিঙ্ক যাবে কনফার্মের। তো এখান থেকে জাস্ট মেটামার্কসটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের আবারও এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসলাম। তো ফ্রেন্ডস এখান থেকে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন পেন্ডিং, তো একটু ওয়েট করবেন। তোমাদের এখানে যখন এটা সাকসেস হয়ে যাবে, তো এখানে এরকম একটা লেখা চলে আসবে সাকসেস। তারপর এখানে স্টেক এলপিতে ক্লিক করবেন। তো স্টেক এলপিতে ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়ার পর কনফার্মের উপরে ক্লিক করবেন। তো কনফার্মের উপরে ক্লিক করার পর আবার আমাদের মেটামার্কসে একটা লিঙ্ক যাবে। তো এখান থেকে মেটামার্কসের উপরে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওটা আমাদের কনফার্ম করতে হবে। এক কথা যে কোনো কাজ করতে যাবেন মেটামার্কসে কনফার্ম করতে হবে, কারণ মেটামার্কসে আপনার কনফার্মটা চলে যাবে, কারণ এখান থেকে অ্যাকসেপ্ট না করলে এটা কখনোই কাজ করবে না। তো এরপরে আমরা আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাবেন সাকসেস। তো একটু ওয়েট করবেন, এখান থেকে আবারও আমাদের একটা অন্য পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে হারভেস্ট লেখা চলে আসে। তবে এখানে কী করবেন, 3 থেকে 4 ঘন্টা পর অথবা একদিন পরে হলেও হবে, তবে এখানে হারভেস্ট করতে হবে। এখান থেকে 3 থেকে 4 ঘন্টা পর আসবেন। আসার পর এখানে দেখবেন যে কিছু ডলার শো করতেছে। তারপর এখান থেকে হারভেস্টে ক্লিক করবেন, মেটামার্কসে কনফার্ম যাবে, কনফার্মটা করে দিবেন। 1 থেকে 3 ঘন্টা অথবা একদিন পর করলে হবে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, তো এখনই করতে হবে আর কি। তো এই যে এটা আছে, এটা কালকেও করতে পারেন, আজকেও করতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো এখন আমাদের আরেকটা কাজ আছে, এখান থেকে আর্নের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টেক নামে একটা অপশন পাবেন, স্টেকে একটা ক্লিক করবেন। তো স্টেকে যখন ক্লিক করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন কিউটিএম, এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 400 টোকেন দিলাম, এপ্রুভে ক্লিক করলাম। তারপরে মেটামার্কসে আবারও একটা কনফার্ম যাবে, তো মেটামার্কসের উপরে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা লিঙ্ক গেছে, একটু ওয়েট করবেন, এটা আবার আমাদের কনফার্মটা করে দিতে হবে। তো এখানে এরকম একটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের এখানে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আমাদের কী করতে হবে, আবার আমাদের সেই ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আমাদের অ্যাপ্রুভ হবে, তো একটু ওয়েট করবেন, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমাদের এখানে একটা যে অ্যামাউন্টটা ছিল সেটা আমাদের স্টেকে লেগে গেছে। তো এখন আমরা কি করব, একটু উইথড্রটা আমরা এখান থেকে করে নেব, ঠিক আছে। তো কিছুক্ষণ থাকার পর আবারও এরকম আসবে, আবারও স্টেকে ক্লিক করবেন, আবারও স্টেকে যখন ক্লিক করবেন আবারও মেটামাক্সে একটা লিঙ্ক যাবে, এখান থেকে আবার ওই লিঙ্কটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করতেছি আপনার কোনো কিছুই প্রবলেম হবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি কোথায় কী করতে হবে। এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো হচ্ছে পার্ট হিসেবে ভিডিও দেওয়ার লাগবে, তাই না। এখন দেখেন এটা টোকেনটা চলে গেছে, তো অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন আমাদের কিছু টোকেন উইথড্র করবে, তো এখান থেকে সামথিং আমি 30টা টোকেন উইথড্র করবো। তো এখান থেকে জাস্ট আমি আনস্টেকে ক্লিক করবো, আনস্টেকে ক্লিক করে এখান থেকে আনস্টেকে ক্লিক করবেন, এখানে 30টা দিবেন। তারপর এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করবেন, উইথড্র বাটনে যখন ক্লিক করবেন মেটামাক্সে আবার একটা কনফার্ম যাবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মেটামাক্সে একটা কনফার্মে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু ওয়েট করবেন, অ্যাকসেপ্ট করে দিবেন, তাহলে এটা উইথড্রটা হয়ে যাবে। জাস্ট এতটুকুই আমাদের এটার জয়েনিং প্রসেস। তো এখান থেকে আর ফিডব্যাক ওখান থেকে না দিলেও হবে। তো অনেকেই ফিডব্যাক এখানে না দিলেও হবে, কারণ এখানে আনলিমিটেড করতে গেলে ডিসকর্ডের প্রয়োজন আছে। তবে এখানে তারা বলে না যে ফিডব্যাক আমাদের দিতেই হবে, তো এখান থেকে ফিডব্যাক না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আশা করতেছি সকলে বুঝতে পারছেন। খুব সহজেই আমি এই ভিডিওটাকে ছোট একটা 11 মিনিটে করে দিচ্ছি, কারণ এখানে অনেকেই বড় বড় ধরনের একটা ভিডিও মেক করছে। তো আমি যেভাবে দেখালাম আশা করতেছি খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আনলিমিটেডটা কীভাবে করবেন, তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে আনলিমিটেডের ভিডিওটা দিছি জাস্ট ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার কী হবে, কীভাবে আনলিমিটেড কিউ ব্রাউজার তৈরি করে সেটা শিখতে পারবেন। আর ওটা শিখলেই আপনি যে কোনো অফারকে আনলিমিটেড করতে পারবেন ব্রাউজারের মাধ্যমে। তো এটা যখন আনলিমিটেড হয়ে যাবে, ব্রাউজারটা করবেন, সমস্ত কিছু আনলিমিটেড করবেন, খুব সহজেই পারবেন আর কি। তো বন্ধুরা ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিও যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার টাকা পয়সা কিছুই লাগে না। তো এতটুকু কাজ ভাই আমাদেরকে সাপোর্ট দিয়ে একটু হেল্প করেন, তাহলে তো আমরা একটা উৎসাহিত পাই, তাই না। আর এই এয়ারড্রপটা কিন্তু অনেক আগে আমি শেয়ার করছিলাম, প্রসেক্ট নিয়ে রাখতে বলছিলাম।